ওয়েলকাম টু জিকে সার্চ ক্লাসেস। আজ আমরা আলোচনা করব তড়িৎ ক্ষেত্রের কিছু গুরুত্বপূর্ণ নিউমেরিক্যাল নিয়ে। তো এসো দেখে নেওয়া যাক আমাদের প্রথম নিউমেরিক্যালটা কি আছে। প্রথম নিউমেরিক্যালটা আছে আমাদের যে দুটো আধান দেওয়া আছে, দুটো পজিটিভ আধান, দুটো পজিটিভ আধানকে 6 সেন্টিমিটার মতন রাখা আছে, কোথায় তড়িৎ প্রাবল্য শূন্য হতে হবে। এবং পরেরটা বলা আছে যে +10 ইএসইউ আধানটাকে -10 ইএসইউ আধান দ্বারা প্রতিস্থাপিত করা হয়েছে, তখন তড়িৎ প্রাবল্য কোথায় শূন্য হবে সেটা বের করতে হবে। এটা জানার আগে আমরা আগে থিওরিটা ভালো করে বুঝবো। থিওরি বলতে আমাদের তড়িৎ বলরেখার মানচিত্রটা ভালো করে বুঝতে হবে। তড়িৎ বলরেখার মানচিত্রটা ভালো করে বুঝলেই আমাদের কিন্তু এই অঙ্কটা ভালো করে বুঝতে পারবো। দেখো, আমাদের যদি দুটো সমপ্রকৃতির আধান থাকে, আমি এখানে ধরে নিচ্ছি দুটো সমমানের আধান আছে, তাহলে আমরা দেখেছিলাম যে এই দুটো আধানের সংযোজ্য সরলরেখার মিডিল পয়েন্টে কোনো তড়িৎ বলরেখা ছিল না। অর্থাৎ এই পয়েন্টে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য শূন্য। অর্থাৎ এই পয়েন্টে পজিটিভ আধান রাখি বা নেগেটিভ আধান রাখি, সে কোনো বল অনুভব করতো না। অর্থাৎ এখান থেকে বোঝা গেল যদি সমপ্রকৃতির আধান থাকে তাহলে মাঝখানের কোনো একটা পয়েন্ট পাবো যেখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য শূন্য হবে। কিন্তু বিষম প্রকৃতির আধান থাকলে পজিটিভ এবং এটা নেগেটিভ আধান, তাহলে কি হতো? তাহলে কিন্তু এমন কোনো মিডিলে পয়েন্ট পাওয়া যেত না যেখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য শূন্য হবে। অর্থাৎ এখানে এমন কোনো অঞ্চল পাওয়া যায়নি যেখানে তড়িৎ বলরেখা নেই মাঝখানে। হতে পারে এটা এদিকে থাকতে পারে বা এদিকে থাকতে পারে, এটা নির্ভর করছে এই আধানগুলোর মানটা কত হবে। এখানে যদি সমপ্রকৃতির হয় তাহলে কি হয়? তাহলে দেখা গেছে যে মিডিল পয়েন্টে হয়। যদি সমমানের হয় তাহলে কি হবে? সমমানের হলে মিডিলে হবে। কিন্তু সমমান যদি না হয়, যদি একটার মান যদি +10 ইএসইউ আর একটার মান যদি 5 ইএসইউ হয়, তাহলে কি হয়? তাহলে দেখা গেছে যার মান কম তার দিকে একটা পয়েন্ট থাকে, যে পয়েন্টে আমাদের তড়িৎ ক্ষেত্র প্রাবল্য শূন্য হবে। আমরা এই প্রবলেমটা করলে সহজেই আমরা বুঝতে পারবো। দেখা যাক প্রবলেমটা করি। কি হয়েছে? এখানে একটা +10 ইএসইউ আধান আছে আর একটা 40 ইএসইউ আধান আছে। একটা হচ্ছে +10 ইএসইউ আর একটা হচ্ছে 40 ইএসইউ। একটা আধান, একটি আধান, এদের মধ্যে ডিস্টেন্স কত? এদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 6 সেমি। আমি ধরে নিচ্ছি যে এদের থেকে আর দূরত্বে একটি পয়েন্ট ও। তাহলে 40 ইএসইউ আধান থেকে দূরত্ব হচ্ছে 6 - r। এই ও পয়েন্টে একটি আধান আছে, মান কত হবে? একক ধনাত্মক আধান। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয়ের অর্থই হচ্ছে যে যে পয়েন্টে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব সেখানে একটি একক ধনাত্মক আধানকে রাখতে হবে। তাহলে আমি এটা নাম দিচ্ছি এ পয়েন্ট, এটা নাম দিচ্ছি বি পয়েন্ট। তাহলে এ বিন্দুর জন্য ও বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে? হবে 10/r²। E1 লিখলাম, সিজিএস পদ্ধতি করছে। সেরকম সিমিলারলি বি বিন্দুর জন্য ও বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি হবে? E2 সমান হবে 40/6 - r²। এদের ডিরেকশন কোন দিকে? ও বিন্দুতে একটি একক ধনাত্মক আধান রাখা হয়েছে, অর্থাৎ এ বিন্দুতে পজিটিভ আধান আছে, যারা পরস্পর বিকর্ষণ করবে, অর্থাৎ এর ডিরেকশন হবে এও বরাবর।
পয়েন্টের ডিরেকশন হবে বিও বরাবর। দুটো দিক পরস্পর বিপরীত। তাহলে দুটো মান যদি সমান হয়ে যায় তাহলে ও বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য শূন্য হবে। তাহলে আমরা বলতে পারি এখানে 10/r² equal to 40/6 - r এর হোল স্কয়ার, বা 6 - r/r equal to 4, বা বলতে পারি যে 6 - r/r equal to +-2। তাহলে এখানে দুটো মান +2 একটা -2। যদি আমি +2 মানটা নিই তাহলে কত হবে? 6/r - 1 equal to +2, তাহলে r equal to হচ্ছে 3। কিন্তু যদি আমরা মাইনাসটা নিই তাহলে কি হবে? যদি মাইনাসটা নিই তাহলে কি ঘটনা ঘটবে? যদি মাইনাসটা নিই তাহলে কি ঘটনা ঘটবে? 6/r - 1 equal to -2। তাহলে r equal to কত হবে? r equal to হবে -6। এটা আমরা নেব না। r equal to কত হলো? 2। r equal to হলো 2, সরি 2 সেন্টিমিটার। এটা হলো 6 সেন্টিমিটার। এটা নেব না, r equal to 2 সেন্টিমিটার নেব। কারণ কি? কারণ আমাদের ক্লিয়ার বলরেখার মানচিত্র থেকে যে দুটো সমপ্রকৃতির আধান যদি হয় তাহলে তাদের মাঝখানের কোনো একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র বল শূন্য হবে। তাহলে এখানে দুটো সমপ্রকৃতির আধান আছে, +10 ESU আর একটা 40 ESU। তাহলে এখানে আরটা কোথায় হবে? মাঝখানে কোনো বিন্দুতে। আরটা কোথায়? এই যেখানে কোনো একটা বিন্দু 2, 10 ESU আধান তার কাছাকাছি বিন্দুটা। -6 মানে আমরা যেদিকে আর ধরেছি তার বিপরীত দিক, অর্থাৎ 10 থেকে এইখানের দিকে হতো। এটা কিন্তু হবে না। তা তড়িৎ বলরেখার মানচিত্র থেকে আমাদের ক্লিয়ার। তাহলে এটা অ্যান্সারটা কত হলো? r equal to 2 সেন্টিমিটার। এটা হচ্ছে অ্যান্সার। 2 নম্বরটা থেকে কি হবে? 2 নম্বর প্রবলেমটা বলা আছে যে +10 এর জায়গায় -10 ESU আধান, আর এটা 40 ESU আধান। 40 ESU। তো এখানে আমি কি করব? এখানে আমি ধরে নেব যে বলরেখার মানচিত্র থেকে আমরা জানি মাঝখানে কোনো পয়েন্ট হতে পারে না। তাহলে আমি ধরে নিচ্ছি এটা এখান থেকে r ডিস্টেন্স। তাহলে এখান থেকে দূরত্ব কত হবে? 6 + r। এটা এই পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা হচ্ছে ও। তাহলে এ বিন্দুর জন্য ও বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে? এ বিন্দুর জন্য ও বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য মানটা নির্ণয় করছি, E1 মান নির্ণয় করছি। কত হবে? 10/r²। এর দিকটা কোন দিকে? দিকটা দেখো, এটা হচ্ছে -10 ESU আছে, ওতে একটা একক ধনাত্মক আধান আছে, মানে এরা পরস্পরকে আকর্ষণ করবে, অর্থাৎ এর দিক হবে ও এ বরাবর। বি বিন্দুর জন্য ও বিন্দুতে তড়িৎ ক্ষেত্র বলে যদি E2 ধরি, E2টা কত হবে? E2টা হবে 40/6 + r এর হোল স্কয়ার। এটা কোন বরাবর হবে? বিতে পজিটিভ আছে আর ওতে কি পজিটিভ আছে, তাহলে এর পরস্পর বিকর্ষণ করবে, এটা হবে বিও বরাবর। বিও বরাবর। দুটো দিক আলাদা, এই দুটো মান যদি সমান হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমরা আর এর মান পেয়ে যাব, যেখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য শূন্য হবে। এটাকে সমান করি, 10/r² equal to 40/6 + r এর হোল স্কয়ার, বা
এখান থেকে কি বলতে পারি, এখান থেকে বলতে পারি 6 প্লাস আর বাই আর ইকুয়াল টু 4, বা এখানে 6 বাই আর প্লাস 1 ইকুয়াল টু 4। সরি, এটা হোল স্কয়ার ছিল, তাহলে 6 প্লাস আর প্লাস 1 ইকুয়াল টু হবে প্লাস মাইনাস 2। তো এখানেও দুটো মান প্লাস 2 আর একটা হচ্ছে মাইনাস 2। তাহলে এখানে যদি আমি প্লাসটা নিই 6 প্লাস আর প্লাস 1 ইকুয়াল টু 2, তাহলে আর ইকুয়াল টু কত হবে, আর ইকুয়াল টু হবে 6 সেমি। কিন্তু যদি আমি মাইনাসটা নিই তাহলে কি হবে, মাইনাসটা নিলে হবে কত হবে, মাইনাসটা নিলে আমাদের হবে 6 বাই আর প্লাস 1 ইকুয়াল টু মাইনাস 2, অর্থাৎ আর ইকুয়াল টু কত হলো, -6। আর ইকুয়াল টু -6, কথাটার অর্থ কি, আর ইকুয়াল টু -6 বেরিয়েছে, আরেকটা বেরিয়েছে আর ইকুয়াল টু +6। এই কথাটার অর্থ কি, এই কথাটার অর্থ আমাদের ছবিটার দিকে তাকাও, আর আমি যেদিকে ধরেছি তার বিপরীত দিকে মাইনাসটার কথার অর্থ। আর আমি ধরেছি কত থেকে, এ থেকে ও আর ধরেছি, এটা আমি যদি আমার পজিটিভ হয় তাহলে এটা হচ্ছে আর, অর্থাৎ এ থেকে 6 সেন্টিমিটার দূরে -10 এসি উপাদান থেকে 6 সেন্টিমিটার দূরে ও বিন্দুতে তড়িৎ ক্ষেত্র বল 0 হবে। কিন্তু -6 মানে অর্থাৎ -6 কথাটির অর্থ কি, -6 কথাটির অর্থ হচ্ছে আমি যেদিকে ধরেছি তার উল্টো দিকে, এদিকে আর ধরেছি অর্থাৎ এই দিকে, অর্থাৎ বি পয়েন্টে। আমার দুটো যদি বিষম প্রকৃতির আধান থাকে তাহলে এ থেকে বি এর কোনো অঞ্চলে আমাদের তড়িৎ ক্ষেত্র প্রাবল্য 0 হতে পারে না, ওটা বাইরের হবে। তাহলে বাইরে কোনটা, এইটা 6 সেন্টিমিটার। তাহলে এটা কি হলো, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, যে 10 -10 ইএসইউ থেকে বাইরের দিকে 6 সেন্টিমিটার দূরে আমাদের তড়িৎ ক্ষেত্র প্রাবল্য 0 হবে। এইগুলো হচ্ছে তাহলে অ্যান্সার।